ভাইপো হটাও, তোলাবাজ ভাইপো হটাও, তোলাবাজ ভাইপো হটাও। শুভেন্দু অধিকারী বলেছিলেন এই কথা। আর বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামের ময়দান থেকে বললেন এই কথা। আমাকে আক্রমণ করছে, বলছে তোলাবাজ ভাইপো হটাও। আমি বলেছিলাম, এখানে ক্যামেরা আছে, আবার বলছি, যে আমার তোলাবাজি যদি কেউ প্রমাণ করতে পারে কোন রকম দুর্নীতির সাথে আমি বিন্দু মাত্র জড়িত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। এত বড় চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি, প্রথমত এদের নাম নিয়ে কথা বলার বুকের পাটা নেই, ভাব বাচ্চে কথা বলে ভাইপো, কেননা ভাইপো বললে তো মামলা করা যায় না, না নাম নিয়ে কথা বলতে পারে না। রাজনৈতিক মহলের মতে ভোটের মুখে এভাবেই বৃহস্পতিবার গঙ্গারামপুর থেকে আমজনতার মন ভেজাতে, আমজনতার আবেগকে উস্কে দিতে শাসক দলের মরিয়া চেষ্টা। এবার দেখা যাক শুভেন্দু অধিকারী ঠিক কিভাবে বারবারই নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জয়েন করার আগে বলেছি কোনো শর্ত নেই, শর্ত একটাই, তোলাবাজ ভাইপোর হাত থেকে বাংলাটাকে বাঁচান। আর এদিনও তমলুকের সভা থেকে সেই অভিষেককেই বিঁধলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বড় বড় কথা বলছেন তোলাবাজ ভাইপো, দক্ষিণ দিনাজপুরে গিয়ে বলছে তোলাবাজরা সব বিজেপিতে গেছে। আরে ওটা ছেড়ে দেন না, এজেন্সি কোর্টের উপরে দেখছে। কিন্তু আপনার বিনয় মিশ্র কোথায়? তবে কি বারবার শুভেন্দুর তোলা অভিযোগের জবাব দিতে গিয়ে দলের মধ্যে নতুন করে সেই বিতর্ককেই উস্কে দিলেন তৃণমূলের যুব সভাপতি? আমাকে জেলে ঢুকিয়ে দেখাও কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, প্রমাণ করতে পারো যে বাংলার নামে এতটুকু কলঙ্ক আমার কোনো কার্যকলাপের জন্য লেগেছে, ফাঁসির মঞ্চ করবে, আমি মৃত্যুবরণ করব। তার কারণ আমাদের কাছে ক্ষুদিরাম বসুর জীবনটা অনুপ্রেরণা। কিন্তু বাংলা জুড়ে তো এতদিন অন্য অনুপ্রেরণার কথা বলা হয়, এদিন বীর শহীদের কথা উল্লেখ করে এ কোন অনুপ্রেরণার কথা বলছেন যুবনেতা? কিন্তু তাতেও কি রেহাই মিলবে? বিজেপি নেতৃত্বের একের পর এক কটাক্ষ তো ধেয়ে আসছে সেই তৃণমূলের সর্বভারতীয় যুব সভাপতিকে লক্ষ্য করেই। ভাইপোর এত এত কোটি কোটি টাকা কি চাকরি করে, কি চাকরি করে, কোন কোম্পানির মালিক? ধান্দাবাজ, চোর ডাকাতি করে, গরু চোর, টিপল চোর, কয়লা চুরি করে এত কোটি কোটি টাকা বানিয়েছে। আবার বারবার বলে ভাইপো কেন বলছো, নামটা কেন বলছো না? তোমার নামটা আমরা করতে চাই না, তুমি সেই যোগ্যও নও। তাও একবার বলে দিচ্ছি, ভাইপো মানে অভিষেক ব্যানার্জি। ভারতীয় জনতা পার্টির কোনো জায়গা নেই, এটা বলার আগে দেখতে হবে যে আমাদের পঞ্চায়েতে জঙ্গলমহলের কি অবস্থা হয়েছিল। দেখতে হবে যে লোকসভার সময় ভারতীয় জনতা পার্টি 18টা সিট নিয়ে তৃণমূলের গালে সপাটে কিভাবে চর মেরেছিল। আর দেখতে হবে গ্রামে গঞ্জে যখন আমাদের মতো ছোট ছোট নেতারা নামে, তখন মানুষ কিভাবে আবেগের সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমাদেরকে গ্রহণ করে। চোখে স্বপ্ন সোনার বাংলার। দুর্নীতিবাদ সরকারের থেকে মানুষ হাত ধরে গেছে এবং মুক্তি চাইছে। আর বিজেপি নেতাদের একের পর এক আক্রমণের জবাব দিতে গিয়ে দিন দক্ষিণ দিনাজপুরে কার্যত দিশেহারা অবস্থা তৃণমূল শিবিরের। 10 বছর আগে যে গাড়িতে চড়তো আজও সে গাড়িতে চড়ে, যে হাওয়াই চপ্পল পরতো সে হাওয়াই চপ্পল পরে, যে বাড়িতে থাকতো সে বাড়িতে চলে। একদিকে দলের অন্দরে ক্রমেই বাড়ছে ফাটল, এর সঙ্গে জেলায় জেলায় বাড়ছে ক্ষোভের পারদ। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেও ঠিক এভাবেই সরব হয়েছিলেন সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা। আমরা 1-1.5 মাস কাজ করার পর আমাদের হঠাৎ করে কাজ আমাদের বাতিল করে দেওয়া হয়। তাই আমরা মুখ্যমন্ত্রীকে এবং আমাদের জেলা সভাপতিকে এবং বিকাশ ভবনে আমরা চিঠি পাঠিয়েছি। কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, তোলাবাজির ইস্যুতে যখন নাস্তানাবুদ অবস্থা তৃণমূলের, তখন আমজনতার এইসব সমস্যার কথা শোনার সময় কোথায় শাসক দলের? দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।